টপকে টপকে এশিয়ার শীর্ষ ধনী এখন কে? ভুবনেশ্বরের ভারতের প্রথম 3D চিপ কারখানা থেকে শুরু করে লাদাখে সিন্ধু নদীর তীরে মিলল প্রাচীন রহস্য, দেশের প্রথম অনন্য এক পার্ক। চলে এসো সমস্ত কিছু আগের দিন মানে 21 তারিখে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এবং তারও আগে এপ্রিল মাসের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটি শুরু করা যাক। 61তম মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 প্রতিযোগিতায় কে বিজয়ী হয়েছেন? গোয়ার সাধী সতীশ মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর মুকুট জিতেছেন। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 ছিল এই মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতার 61তম আসর। এবারের অনুষ্ঠানটি উড়িষ্যার সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউটে আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় মূল লক্ষ্য হলো এমন একজন প্রতিনিধি নির্বাচন করা যিনি বিশ্ব মঞ্চে ভারতের সংস্কৃতি ও মেধার পরিচয় দেবেন। তাহলে মূলত কি হলো যে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 নির্বাচিত হয়েছেন গোয়ার সাধী সতীশ। ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো কোনটি? গুজরাটের আহমেদাবাদে অবস্থিত কাকড়িয় কোচিং ডিপো ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো। পরিবেশ রক্ষায় ভারতীয় রেলওয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আহমেদাবাদের কাকড়িয় কোচিং ডিপোকে ওয়াটার নিউট্রাল করা। এর মূল উদ্দেশ্য হলো ভূগর্ভস্থ বা পানীয় জলের উপর চাপ কমানো। এই ব্যবস্থায় ব্যবহৃত জল নষ্ট না করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা পরিষ্কার করা। প্রতিদিন 1.60 লক্ষ লিটার জল পুনর্নবীকরণের মানে হলো বছরে কয়েক কোটি লিটার বিশুদ্ধ জলের অপচয় রোধ করা। মানে মেন ব্যাপারটা হলো এখানে কি করছে যে যে জলগুলো সেখানে রয়েছে অপরিশ্রুত জল, মানে পরিশুদ্ধ নয়, সেই জলগুলোকে নিয়ে পুনরায় কিন্তু ইউজ করা হচ্ছে। সেটা রেলওয়ে কোচকে ওয়াশ করার কাজে হোক, বিভিন্ন কাজে ইউজ করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে যে ক্লিন ওয়াটার কিন্তু কম পরিমাণের ব্যবহার হচ্ছে। তো এটা প্রথম কে শুরু করেছে? গুজরাটের আহমেদাবাদে অবস্থিত কাকড়িয় কোচিং ডিপো। আইএসএসএফ ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন হলো শুটিং খেলার আন্তর্জাতিক নিয়ামক সংস্থা। এটি যে বিশ্বকাপ 2026 সালে স্পেনের গ্রানাডায় আয়োজিত হয়েছিল। এই পিস্তল বিশ্বকাপটি ভারতের জন্য অত্যন্ত গর্বের, কারণ ভারতের মুকেশ ও পলক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব রেকর্ড ভেঙে মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। শুটিং বিশ্বকাপের এই পথ চলা শুরু হয়েছিল 1986 সালে মেক্সিকো থেকে। বর্তমানে এই সংস্থার প্রধান কেন্দ্র জার্মানির মিউনিখে অবস্থিত। এই ধরনের আন্তর্জাতিক জয়গুলি বিশ্বমঞ্চে ভারতীয় শুটারদের ক্রমবর্ধমান আধিপত্য ও দক্ষতার পরিচয় দেয়। পথ নিরাপত্তা সপ্তাহ। পথ নিরাপত্তা সপ্তাহ 13 থেকে 17 এপ্রিল পালিত হচ্ছে। কার-24 ভারতের প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তাদের নিরাপত্তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে। তেলেঙ্গানা সরকারের প্রকল্প সঞ্জীবনী একটি জীবনদায়ী উদ্যোগ। সড়ক দুর্ঘটনায় অধিকাংশ মানুষের মৃত্যু হয় সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে। এই প্রকল্পটি মূলত গোল্ডেন আওয়ারের ওপর গুরুত্ব দেয়। গোল্ডেন আওয়ার বলতে মূলত প্রথম 1 ঘন্টার কথা বলছে। দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা নিশ্চিত করা এবং ঘটনাস্থলে রক্তক্ষরণ বন্ধ করার মতো পদক্ষেপ নিলে মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাহলে মূল ব্যাপারটা কি হলো যে পথ নিরাপত্তা দিবস, রোড সেফটি উইক হচ্ছে 13 থেকে 17 এপ্রিল পর্যন্ত। আর কার-24 তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে মহেন্দ্র সিং ধোনিকে এই তোমার পথ নিরাপত্তা সপ্তাহ পালনের জন্য। আর তেলেঙ্গানা সরকার প্রকল্প সঞ্জীবনী বলে একটি উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগে কি বলছে যে গোল্ডেন আওয়ারে যাতে অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা হলে সেখানে কুইকলি যাতে ট্রিটমেন্ট দেওয়া যায় সেটার জন্য। আইসিসি মহিলা টি-20 যে কাপটা, সেটা অ্যাকচুয়ালি অনুষ্ঠিত হয়েছে কোথায়? আফ্রিকার রুয়ান্ডার রাজধানী কিগালিতে 18 এপ্রিল থেকে শুরু হয়েছে। ভারত এই টুর্নামেন্টের অংশ হয়তো নেয়নি ঠিকই, কিন্তু সেখান থেকে নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো কিন্তু অংশ নেওয়ায় টুর্নামেন্টে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলেছে। মোট 5টি দেশ এখানে অংশ নিয়েছে। একটা হলো রুয়ান্ডা, ইটালি, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভানুয়াতু। বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে যেটা মুকেশ আম্বানিকে ছাড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে গৌতম আদানি।
যেটা ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গৌতম আদানি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় কিন্তু ইলন মাস্ক এখনো ধরে রেখেছে, যার সম্পদের পরিমাণ হলো প্রায় $654 বিলিয়ন। 2026 সালের এপ্রিল মাসে ভারতের প্রথম অ্যাডভেন্ট 3D চিপ প্যাকেজিং ইউনিটের ভিত্তিপ্রস্তর কোন পার্কে স্থাপিত হয়? ইনফো ভ্যালি, ভুবনেশ্বরে। ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। 2026 সালের 19শে এপ্রিল উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত ইনফো ভ্যালি প্রযুক্তি পার্কে ভারতের প্রথম 3D চিপ প্যাকেজিং ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এই সেই ঐতিহাসিক মুহূর্ত। 2026 সালের এপ্রিল মাসে গ্রিসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে রবি শঙ্করকে নিযুক্ত করা হয়েছে। 2026-এর এপ্রিল মাসে ভারত সরকার একজন অভিজ্ঞ আইএসএফ অফিসারকে ইউরোপীয় দেশ গ্রিসে তাদের কূটনীতিক প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছে। রাষ্ট্রদূত হিসাবে তার এই নিয়োগ ভারত ও গ্রিসের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং কৌশলগত যোগাযোগ আরও সুদৃঢ় করতে সাহায্য করবে। 2026 এপ্রিল মাসে প্রেসিডেন্ট লি জে মিং প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। তিনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? রিপাবলিক অফ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে কে? তিনি লি জে মিং। এই সফরের মাধ্যমে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রযুক্তি, বাণিজ্য এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ভারত এবং দক্ষিণ কোরিয়ার 2028 থেকে 29 সালকে ভারত আর রিপাবলিক অফ কোরিয়া বন্ধুত্ব বছর হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে ভারত আর রিপাবলিক অফ কোরিয়া বন্ধুত্ব বছর হিসাবে পালন করবে 28 আর 29 সালকে। 2026 সালের এপ্রিল মাসে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্কের ভিত্তিপ্রস্তর কোন অঞ্চলে স্থাপন করা হয়েছে? লে লাদাখে। ভারতের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পার্কটি লাদাখের লেহ অঞ্চলে সিন্ধু নদীর তীরে গড়ে তোলা হচ্ছে। পার্কের মূল লক্ষ্য হলো প্রাচীন এই শিলালিপি বা পাথর খোদাই শিল্পগুলোকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা এবং পর্যটকদের কাছে এই প্রাচীন ইতিহাসকে তুলে ধরা। এই সময় যখন হচ্ছে এর উদ্বোধন করা হচ্ছিল সেই সময়কারের ছবি এটা। তাহলে কি? পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক, লে লাদাখে। আগের দিনের কোশ্চেনের যে কুইজ ছিল, কুইজের আনসারগুলো জেনে নিই। SIPRI 2026 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে ইউক্রেন। 2026 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার কাকে প্রদান করা হয়েছিল? কৈলাস সত্তার থেকে। সম্প্রতি কোন রাজ্য তেহরি লেক 19 সিটের সি প্লেনের সফল ট্রায়াল সম্পন্ন করেছে? উত্তরাখণ্ড। এটা আজকেরকার ভিডিওর কুইজ। তোমরা এর আনসারগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, এর উত্তরগুলো কালকের ভিডিওতে দিয়ে দেবো। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখন সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।